সৈনিক হিসেবে কাজ শুরু করেছিলাম 1995 সালে। বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দলকে বৃদ্ধি করার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি দলকে আজকে একটা মজবুত জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। এর জন্য আমি নিজে খুব আনন্দিত। পাশাপাশি যখন দলে যোগদান করেছিলাম তখন আমরা যেটা দেখেছিলাম, একটা সংবিধান ছিল দলে, সেই সংবিধানকে সামনে রেখে আমরা দলটা করতাম। কিন্তু বর্তমানে সেই সংবিধানের কোনো ধারছে না দলের আমার নেতৃত্ব, যার জন্য আমি খুবই ব্যথিত। শুধু তা নয়, আমি যখন দলে যোগদান করেছিলাম তখন আমরা যে আদর্শকে সামনে রেখে দলটা করতাম, তখন আমরা জানতাম ভারতীয় জনতা পার্টি যারা করে তাদের কাছে সব থেকে আগে দেশ, তারপরে দল, একদম সর্বশেষে আমরা ব্যক্তি। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপি যেভাবে চলছে বা যেভাবে আজকে দল পরিচালনা করছে বর্তমান রাজ্য সভাপতি, সেক্ষেত্রে এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আগে ব্যক্তি, তারপরে দল, তারপরে একদম শেষে দেশের কথা চিন্তা করা হচ্ছে। মোদিজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং লৌহ পুরুষ বলে যাকে আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি, তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যাতে আগামী দিনে ক্ষমতায় আসে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা দল, সেই দলটা যাতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু বর্তমান যারা নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্ব সম্পূর্ণ তাদের সঙ্গে প্রতারণা করছে এবং প্রতারণা করে পশ্চিমবঙ্গে যাতে এই জঙ্গলরাজ থেকে মুক্ত না হয় এবং তৃণমূল কংগ্রেস যাতে আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা তারা করছে। আমি 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 বিস্তারিত আমি আজকে বলবো না, শুধুমাত্র আমার ইস্তফাটা আজকে আপনাদের কাছে জানাতে এসেছি। বর্তমানে দল যেভাবে চলছে সেই দলের সঙ্গে আমার ইডিওলজিতে আমার খাপ খাচ্ছে না, যার জন্য আমি ইতিমধ্যে মেল করে মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা যারা আমাদের রাজ্যের দায়িত্বে আছেন, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিত মালব্যজি থেকে শুরু করে সুনীল বানসালজি, ভূপিন্দর যাদবজি, বিপ্লব দেবজি, সবার কাছে আমার মেল ইতিমধ্যে চলে গেছে এবং তারা ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপেও তাদেরকে আমি পাঠিয়েছি। তারা কিছু কিছু নেতৃত্ব তারা সেটা দেখেওছে। সুতরাং আজকে পর থেকে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করব। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মানুষের সেবা করব বলে আমি নিজেকে আপাতত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারা যেখানে সাধারণ কার্যকর্তাদের কোনো মূল্য নেই, যেভাবে দল পরিচালনা হচ্ছে, যারা অন্য দল থেকে আসছে তাদের জীবনের মূল্য আছে, তারা আসার সঙ্গে সঙ্গেই তারা কমান্ডো দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, তাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে, তাদের জন্য সমস্ত রকম বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভাতে সমস্ত রকমের যত রকম সুযোগ সুবিধা টিকিট পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে সমস্ত কিছু তারাই পাচ্ছে। আর আমরা দীর্ঘদিন ধরে দল করে 34 বছর সঙ্গে স্বয়ংসেবক, 31 বছর ভারতীয় জনতা পার্টি করে আমাদের মতন যারা দলটাকে তৈরি করেছে তারা আজকে দলের কাছে ব্রাত হয়ে গেছে। সুতরাং আমি এই দলের এই নিয়ম নীতি আমি মেনে নিতে পারছি না। দলটাকে ব্যক্তিকেন্দ্রিক দলে পরিণত করেছে বর্তমান রাজ্য সভাপতি, এবং তিনি যেভাবে আজকে দল পরিচালনা করছেন বিশেষ এক ব্যক্তির দ্বারা তিনি সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আমি সেই বিশেষ ব্যক্তিকে ব্যাপারে আমি আগামী দিনে তার কি করে তিনি আজকে এত কোটি টাকার সম্পত্তি তিনি বানিয়েছেন, এই প্রশ্ন আমি আগামী দিনে দলের কাছে তুলব এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যেভাবে আজকে তারা পদক্ষেপ নিচ্ছেন, ইডি সিবিআই দিয়ে বিভিন্ন ব্যক্তিদের, রাজনৈতিক দলের চোরেদের বিরুদ্ধে, তা আমার দলের যারা এই রকম করাপশন করছেন, বিশেষ করে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যিনি সর্বক্ষণের সহযোগী, যিনি বারাসাতে বাড়ি, সুবীর শীল তার নাম, তার এত বিপুল পরিমাণে সম্পত্তি হয় কি করে, তার BMW গাড়ি করে তিনি ঘোরেন কি করে,
তার মোটর বাইকের দাম একাধিক মোটর বাইক 5 লাখ 3 লাখের টাকার কাছাকাছি তাদের মোটর বাইক হয় কি করে? কদিন আগে 2 মাস আগে তার যে বিয়ের অনুষ্ঠান আমরা দেখেছি, প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তিনি খরচ করেছে। এই টাকার উৎস কি? আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই মাননীয় রাজ্য সভাপতি তার সর্বক্ষণের সহযোগী সুবীর শীলের বিরুদ্ধে অবিলম্বে যেন ইডি সিবিআই লাগানো হয়। তার এত বিপুল পরিমাণের সম্পত্তি কোথা থেকে এলো সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যেন অবিলম্বে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে তার এই সম্পত্তির উদ্ঘাটন করা হোক। আমি আপনাদের সঙ্গে প্রেস মিট করার মিনিট 10 আগে সেই ইস্তফাপত্র পাঠিয়েছি। এখনো পর্যন্ত তারা কয়েকজন মাত্র দেখেছেন। আগামী দিনে তারা যদি যোগাযোগ করেন তারপরে তাদেরকে যা জবাব দেওয়ার আমি নিশ্চয়ই দেবো। না, আমার টিকিট না পাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি দীর্ঘদিন ধরে আমি আমি যখন জেলা সভাপতি ছিলাম, যেভাবে আমাকে অনৈতিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আমি খুবই কষ্ট পেয়েছি। যদি আজকে আমাকে সভাপতি আমার দায়িত্ব দেওয়া হয়েছিল পোস্টাল ভায়োলেন্সের পরে 21 সালের পরে 18 মাসের মধ্যে দলটাকে একটা জায়গায় নিয়ে আসার পরে মঞ্চে যখন উঠছি, আপনারা অনেকেই সে সময় ছিলেন মধ্যমগ্রামের একটা রক্তদান শিবিরে, যখন আমি মঞ্চে উঠছি তখন আমি সভাপতি ছিলাম, জেলা সভাপতি। আর মঞ্চ থেকে যখন নামছি আমাকে এক্স সভাপতি হিসেবে পরিচয় দিত, যেটা আমার কাছে সব থেকে বেশি সেদিন কষ্ট দিয়েছিল। কিন্তু সেই কষ্ট বুকে চেপে রেখে যাতে দলের কোনো ক্ষতি না হয় এতদিন চেপেছিলাম। কিন্তু আজকে 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 আমি সেটা নিতে পারছি না বলেই আমি আজকে আমি দলের থেকে সমস্ত কিছু থেকে আমি ইস্তফা দিচ্ছি। না, কোনো দলে আমি যাচ্ছি না। বর্তমানে আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি থাকবো। আর আমি এই সনাতনীদের জন্য বা হিন্দুদের জন্য আগামী দিনে যা কিছু করার করবো। না, এই মুহূর্তে আমি সেরকম কোনো সিদ্ধান্ত নিইনি। আমি এই বিষয়ে আমি পরবর্তীকালে আমার দলীয় কার্যকর্তা যারা আমার আছেন, যারা এই আমার সঙ্গে সহমত জানিয়েছেন এবং বারাসাতের সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলে তারা যেটা চাইবে আমি সেটা আগামী দিনে করবো। এই মুহূর্তে আমি প্রার্থী হওয়ার কথা চিন্তা করছি না। দিয়েছিলাম, কিন্তু রেসপন্স পাইনি। না, বিষয়টা হচ্ছে আমি অ্যাপিল রেখেছিলাম, সেটা উপেক্ষিত হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম। আগামী দিনে আমি কি করব সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, খুব শীঘ্রই জানাবো। কিন্তু এই মুহূর্তে আমি কোনো রকম প্রার্থী হওয়ার কথা চিন্তা করছি না। আপনি এবার তো বলবেন যে আপনি মঞ্চে ওঠার সময় সভাপতি নেমে দেখছেন, আপনি সভাপতি নেই, মঞ্চের থেকে নেমে, তারপরে কি দল আপনার উপর ভরসা রাখে না? ভরসা রাখেনি বলে না, দল এই ধরনেরই সিদ্ধান্ত সবার ক্ষেত্রে নিয়েছে। ভরসা আমার সেই সময় আমার মতন অনেকটাই তাদেরকে হত্যা করা হয়েছে। সেটা তখন চিন্তা করব, কিন্তু এই মুহূর্তে আমি সেটা ভাবছি না। যদি দল চিন্তা করে, যদি দলের কোনো কিছু দরকার হয় তখন আমি তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আমি কারোর সঙ্গে কোনো নিজের থেকে স্বেচ্ছায় কোনো কথা বলবো। বিরোধীদের অভিযোগ আপনি তৃণমূলের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন এবং বিরোধী ভোট ভাগ করতে চাইছেন, কি জবাব দেবেন? কে বলেছে আমি জানি না, কারণ আমি যদি পয়সার যদি চিন্তা করতাম তাহলে 34 বছর আগে যখন দলে যোগদান করেছিলাম 31 বছর, তখন আমি সিপিএম পার্টি করলে প্রচুর টাকা কামাতে পারতাম। আর 12 বছর আগে যদি 15 বছর আগে যদি তৃণমূল করতাম তাহলে আমি প্রচুর টাকা কামাতে পারতাম। তো সুতরাং আমার টাকার প্রতি আমার কোনো মোহ নেই, আদর্শের প্রতি আমার চিন্তা ভাবনা। সুতরাং ওই টাকার জন্য আমি দল ছাড়বো বা অন্য কোনো কাছ থেকে টাকা নেবো, এটা যদি চিন্তা করতাম তাহলে 31 বছর আগে আমি সিপিএম পার্টি করতে পারতাম।